দফায় দফায় প্রতিবাদ মিছিল, অবরোধ, বিক্ষোভ। এক মাসেরও বেশি সময় ধরে চলা ন্যায় বিচারের দাবি, কিন্তু দাবি আদায় হয়নি কামদুনির। রাজ্যের প্রশাসনিক প্রধানের ওপর আস্থা হারিয়ে দেশের সাংবিধানিক প্রধানের দরবারে কামদুনি। টুম্পা মৌসুমীদের রাজধানীতে পৌঁছানোর খবর জানতে রবিবার সকাল থেকে টেলিভিশনে চোখ রেখেছিল কামদুনি। টিভির পর্দায় গ্রামের 24 জনের ট্রেন থেকে নামার ছবি ভেসে উঠতেই চোয়াল আরো শক্ত হলো বুলা মিতা সম্পাদের। বুকের ভেতরে আশা, এতদিনে নিশ্চয়ই কিছু একটা হবে। না, তখন তো আমরা ভাবতে পারিনি যে আমরা এত দূর পৌঁছতে পারবো, তখন আমরা ভাবতে পারিনি। হ্যাঁ, কিন্তু আমরা একসঙ্গে হয়ে, একতা হয়ে, আমরা গ্রামবাসীরা সকলেই আমরা একজোট হয়ে আমরা এত দূর পর্যন্ত পৌঁছতে পেরেছি। আমরা লড়াইটা আন্দোলন চালাচ্ছি, চালিয়ে যাব যতদিন না আমরা সুবিচার পাই। আর আমরা আশা করি যে রাষ্ট্রমন্ত্রী আমাদের কথা শুনে, বা গ্রামবাসীরা তো গেছে, তাদের শুনে তিনি যেন আমাদের সুবিচার দেওয়ার জন্য এ রাজ্যেও তো প্রশাসন ছিল প্রয়োজনীয় পরিকাঠামো। তাহলে কেন বিচার চাইতে দিল্লি যেতে হলো মৌসুমীদের? যেখানে কোনো বিচার তো আমরা সঠিক পেলাম না, ওই জন্যই সঠিক বিচারটা কেন আর কি পাবো বলে আর কি গেছে। আর আমরা মেয়েটা ধর্ষণের জন্যই তো সবাই তো পথে নেমেছে। অপরাধ হয়েছে, তার তো কোনো শাস্তি এখানে দিদি দেবে বলেও কোনো বিচার করলেন না পারে আমাদের দিল্লিতে সব আমাদের গ্রামে কাকি বলো মেয়েদের সব পাঠানো হয়েছে, ছেলেদের, সেখান থেকে তারা সুবিচার পেয়ে আসুক। আর দিদি যদি এখানে বিচার করতো তাহলে আমাদের দিল্লিতে যেতে হতো না। টুম্পা মৌসুমীদের দিল্লি দরবার সফল হবে বলেই আশা গ্রামের মানুষের। ওদের ফাঁসি হলে সবাই শান্তি পাবে, এবং তো আর কোনো ছেলেরা যেন ওরকম সাহস না পায় যে ওরকম আমাদের ননদের মতন মেয়েটাকে শাস্তি দিল, ওইভাবে ধর্ষণ করে মৃত্যু হলো তাদের। আমরা রাষ্ট্রপতির কাছে একান্ত অনুরোধ করছি, এইটা সারা পশ্চিমবাংলার বুকে যেন এই ভয়টা যেন উনি দিয়ে দেয় যে কোনো নারী বা কোনো মহিলা যেন এইভাবে নির্ধর্ষণ হয়ে যেন না কেউ আর মরতে হয় অকালে। এইটাই আমাদের গ্রামবাসীর অনুরোধ, বা রাষ্ট্রপতির কাছে আমাদের এই অনুরোধ যে এইরকম কাজ যেন, আর জঘন্য কাজ কোনো পুরুষ যেন কোনো মহিলার দিকে যেন নজর তুলে না দেখতে পায় বা এই কাজটা করতে না পারে। সেইটাই যেন একান্ত অনুরোধ, রাষ্ট্রপতি যেন আমাদের মুখ পানে তাকায়, এইটাই করে। গ্রামের মেয়ের হত্যাকারীদের শাস্তির দাবিতে যে লড়াই শুরু করেছিল কামদুনি, স্ফুলিঙ্গ থেকে আজ তার দাবানলে পরিণত। অদম্য সেই লড়াই পৌঁছেছে দিল্লিতে, রাজ্যের ইতিহাসে যা সত্যিই নজিরবিহীন। রাজর্ষি দত্তগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কামদুনি।